প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা ২৬ সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য আজকের এই ক্লাস প্রাথমিক গণিত পৃষ্ঠা নম্বর ১৫। আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করার জন্য। পাশাপাশি গুণ করার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো, প্রথমে আমরা সমান চিহ্ন দিব, এরপর হচ্ছে এই সংখ্যাটা ধরে নেব ৫, ৯, ৬, ৮ গুণ এই সংখ্যাটাকে আমরা ভেঙে লেখার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা ৪ একবার লিখব, ৪, ৪-এর পরে যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য, শূন্য, দেন হচ্ছে আমরা যোগ চিহ্ন দেব, এরপর লিখব ৯, ৯-এর পরে যতটি অঙ্ক থাকবে ততটা শূন্য, আমরা আবারও যোগ চিহ্ন দেব, ৭ লিখব, এরপরে আমরা এটাকে বন্ধনীতে আবদ্ধ করব। এখানে যতটি সংখ্যা রয়েছে এই সংখ্যাটাকে ততবার লিখতে হবে। তাহলে এখানে সংখ্যা আছে ৩টি, তাহলে এটাকে ৩বার লিখতে হবে। এই যে আমি একবার লিখছি ৫, ৯, ৮, ৪, এরপরে গুণ চিহ্ন দিব, আমি এই সংখ্যাটা লিখবো একবার ৪, ০, ০, এরপরে যোগ চিহ্ন, আমি এই সংখ্যাটা আরেকবার লিখব ৫, ৯, ৮, ৬, ৮, এরপর আমি আবার গুণ চিহ্ন দেব, এই সংখ্যাটা লিখব ৯, ০, এরপর হচ্ছে আমরা যোগ চিহ্ন দেবো, আবারও এই সংখ্যাটা আরও একবার লিখব ৫, ৯, ৬, ৮, এরপরে হচ্ছে গুণ ৭। তাহলে আমরা লক্ষ্য করি এটিকে কয়বার লিখলাম, একবার, দুইবার, তিনবার, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গুণফলগুলো আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা শূন্যকে বাদ দিয়ে আমরা এইটিকে গুণ করে দেখি একটু কি পাওয়া যায়। কত, ৫, ৯, ৬, ৮, এটিকে আমরা গুণ করবো কত দিয়ে, ৪ দিয়ে, শূন্য দুটি পরে বসিয়ে দিচ্ছি। তাহলে ৪ ৮ কত হয়, ৩২, ৪ ৮ ৩২, ৩২-এর আমরা ২ বসাচ্ছি, এরপরে হচ্ছে হাতে ৩ থাকতেছে, ৪ ৬ ২৪, ২৫, ২৬, ২৭, ২৭-এর ৭, হাতে ২, এরপর হচ্ছে ৪ ৯ ৩৬, ৩৭, ৩৮, ৩৮-এর ৮, হাতে ৩, ৪ ৫ ২০, ২০ আর ৩ হবে ২৩, তাহলে আমরা পুরো ২৩টাই এখানে বসিয়ে দিতে পারি। দেন আমাদের দুটি শূন্য ছিল বাকি, সেই দুটি শূন্য পাশে আমরা বসিয়ে দেব। এই ছিল আমাদের গুণফলটি। তাহলে পেলাম কত, ২, ৩, ৮, ৭, ২, ০, ০। দেন আমরা এই সংখ্যাটা গুণ করব, এই সংখ্যাটা গুণ করলে আমরা আবারও ৫, ৯, ৬, ৮, এখানে আমরা ৯ দিয়ে গুণ করলে হবে, শূন্য আমরা পরে বসিয়ে দিচ্ছি। ৮ নং ৭২, ৭২-এর ২, হাতে ৭, তাহলে ৬, ৬ ৯ ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৫০, ৬০, ৬১, ৬১-এর ১ হবে, হাতে ৬, তাহলে ৯ ৯ ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৭-এর ৭, হাতে ৮, তাহলে ৫ নং ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৩-এর ৩ আমরা পুরোটাই বসিয়ে দিচ্ছি, কারণ এদিকে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা শূন্য একটি আমাদের কম লেখা হয়েছিল, সেই শূন্যটি এখানে পাশে বসিয়ে দেব। এই শূন্যটি আমরা পেলাম কত, ৫, ৩, ৭, ১, ২, ০। দেন আমরা চলে যাচ্ছি এই পাশের গুণটি করার জন্য। তাহলে আমরা আবার উঠে নিচ্ছি ৫, ৯, ৬, ৮, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, ৭ দিয়ে। তাহলে আমরা গুণ করলে ৭ ৮-এ ৫৬ হয়, হাতে কত থাকে, ৫, তাহলে ৬ ৭-এ ৪২, ৪৩, ৪৪, ৪৫, এরপরে ৪৬, ৪৭, ৪৭-এর কত, ৭, হাতে ৪, ৭ নং ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৭ কত আসবে, ৭, হাতে ৬। দেন আমরা হচ্ছে কি ৫ ৭-এ ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, তাহলে আমরা পুরোটা ৪১ বসিয়ে দিচ্ছি। আমরা কত পাচ্ছি,
4 1 7 7 6। দেন আমরা এই গুণফলগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। আমরা ডান দিক থেকে করে আসবো এই একক অঙ্কে 6, 6 এর সাথে 0 গুণ করলে যোগ করলে 6 হবে, দেন 6 হবে, তাহলে আমরা 6 বসাচ্ছি। এরপর হচ্ছে 7, 7 আর 2 এ যদি যোগ করে 9 হয়, 9 আর 0 যোগ করলে 9 হয়। এরপর হচ্ছে আমাদের 7, আমরা যদি দেখি 7, 7 আর 1 এ যদি আমরা যোগ করি 8 হয়, 8 আর 2 যোগ করলে হবে 10, 10 এর 0 হাতে 1, সেই 1টি যদি আমরা 1 কে দিই 1 হবে 2, 2 আর সাথে যোগ করলে হবে 9, 9 এবং আমরা যদি সাথে যোগ করি হয়, তাহলে আমরা 9 এবং সাথে যোগ করলে কত হয়, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 কত বসবে 6, হাতে 1 থাকবে। সেই একটি যদি আমরা 4 কে দিই 4, 4 হবে 5, 5 এবং 3 হবে কত 8, 8 এবং 8 হবে কত 16, 16 6, হাতে 1 থাকবে। সেই একটি যদি আমরা এদিকে কোনো অঙ্ক নেই আর, তাহলে 1 দিয়ে একে দিলে তাহলে এটা হবে 6, 6 এবং 3 হবে কত, 6 এবং 3 হবে 9, 6 3 কত 9, তাহলে 9 বসে যাবে। দেন এই দিকে আর কোনো অঙ্ক নেই, এখানে একটি অঙ্ক রয়েছে সেটা হলো 2, 2টি বসবে। এই ছিল আমাদের পাশাপাশি গুণ। আশা করি আমরা পাশাপাশি গুণ কিভাবে করতে হয় বিষয়টি আমাদের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী আমরা আরেকটি পাশাপাশি গুণ নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।